আমাদের আজকে যাত্রা হচ্ছে মানিকগঞ্জ থেকে। আমরা এখান থেকে ওলা বুকিং করছি, কিছুক্ষণের ভিতরে আপনার ওলা আসবে। আমরা আধা ঘন্টা অপেক্ষা করার পর অলরেডি আমরা উপরে উঠছি, ওলাতে উঠছি। আর ওই রাস্তাটা খুবই বাজে থাকার কারণে আপনার ওলা যেতে চায় না, তার মানে আমাদের একটু ব্যাক খেতে হয়েছে। এখন আমরা ওলাতে যাচ্ছি। আমরা অলরেডি গোলকোন্ডা গেটের সামনে আসছি। আর এখন হচ্ছে আমাদের যে দীপদা আছে, উনি কি যেন গ্লাস কেনার জন্য চেষ্টা করতেছে। চশমা চশমা 120 টিকিট কোন দিকে? हाँ GoPro GoPro దాని మీద ఉన్నదంట ये चीज क्या और माइक्रोफोन निकाल दो माइक्रोफोन रिकॉर्ड कर लेगा? रिकॉर्ड नहीं हुआ, कैमरा अलाउ नहीं, खोल के भी नीचे नहीं लगाना, ट्राइपॉड अलाउड नहीं है, ट्राइपॉड नहीं, ट्राइपॉड में अलाउड नहीं है अंदर, कैमरा अलाउ कैमरा तो ट्राइपॉड नहीं तो कैमरा किया। कैमरा अलाउड, ये हाथ में पकड़ के इस्तेमाल करो, नीचे रखने का नहीं करना, ठीक है? हाँ वो माइक तो निकाल दो फिर। अरे यहाँ पे उसको नहीं निकलेगा। माइक ওকে ঠিক আছে। আমরা অলরেডি আপনার গোলকোন্ডার ভিতরে প্রবেশ করছি, যদিও এখনও ভিতরে প্রবেশ করি নাই, ছোটো একটা গেট আছে ওইটায় প্রবেশ করছি। ওই জায়গায় আপনার ব্যাগ চেকিং করা হয়। আর হচ্ছে আপনার যে আমার ক্যামেরা প্রথমত অ্যালাউড করে নাই, তারপর সেকেন্ড যখন কথা বলার পর অ্যালাউ করছে, তারপর বলছে যে মাইক্রোফোন অ্যালাউ না, আবার ট্রাইপড অ্যালাউ না, শুধু ক্যামেরা অ্যালাউ। এখন ট্রাইপড ছাড়া কি ক্যামেরা ইউজ করা যায়? তাই এইসব বলার পর ওনারা বলছে আচ্ছা যতটুকু সেফলি পারা যায় ততটুকু সেভ করার জন্য। আর আমরা এই জায়গায় আসার পর অনেকটা সময় বাইরে কাটাই দিয়েছি। আর এখন হচ্ছে আমাদের প্রবেশ, ভিতরে ঢুকতে হলে আপনার টিকিট করতে হবে। টিকিট মূল্য সম্ভবত 20 টাকা করে। দেখি টিকিটটা আগে করি, আমরা টিকিট করবো এই জায়গা থেকে। তিনটা इधर कैश से उधर टिकट है। टिकट ऑर्डर कर টিকিট করার জন্য আপনার অনলাইন এবং ক্যাশ দুটোটাই অ্যাভেলেবল। অনলাইন কাটতে হলে আপনার বাইরে স্ক্যানার দেওয়া আছে, স্ক্যানার থেকে আপনারা স্ক্যান করে অনলাইনে ইমেল দিয়ে টিকিট কাটতে পারবেন। আর যদি ক্যাশে কাটেন জাস্ট হাতে ক্যাশ দিলেই তারা টিকিট দিয়ে দেবে। এটা হচ্ছে আপনার গোলকোন্ডার প্রবেশ পথ। এই জায়গায় আপনার হয়তো সম্ভবত টিকিটগুলো দেখাইতে হবে। আর ওনার জন্য সবসময় আমাদের লেট হয়, আর আঁকাটা সবসময় ফাস্ট বয়। আমরা অলরেডি গোলকোন্ডার ভিতরে আছি, এখন ভিতর দিয়ে হাঁটতে হচ্ছে। ভিতরটা অনেকটা জোস। কিন্তু আসলে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে সে কিছু বুঝতে পারতেছি না। অনেক রাস্তা আছে ঢালপালার মতো চিত্রানো। আর এই জায়গায় আপনার একটা ম্যাপ দেওয়া আছে গোলকোন্ডার। গোলকোন্ডা মূলত প্রায় 7 কিলোমিটার মতো এই এলাকা নিয়ে বিস্তৃত। আমরা উপরে উঠতে উঠতে প্রায় 2 জায়গায় দেখছি এরকম পুকুরের মতো ছোটো ছোটো কি জানি এই যেরকম এই জায়গা থেকে আপনার মোটামুটি হায়দ্রাবাদের ভিউ ভালোই দেখা যাইতেছে। আর এই জায়গা থেকে আরো উপরে অনেকটা উপরে উঠে যাবে। এই যে এই জায়গায় ওয়ালগুলা বা আপনার সিঁড়িগুলা যা আছে সবগুলো আপনার হচ্ছে পাথরে নির্মিত। এগুলো হচ্ছে গ্রানাইট পাথর বলা হয়।
যদিও এটা এখন আপনার প্রায় ধ্বংসাবশেষের কাছাকাছি, 400 বছর পুরনো, আর কতই বা থাকবে। এটা হচ্ছে এই ফোর্টের একবারের উপরের দিক, একবার টপ। আমি এখন দাঁড়িয়ে আছি গোলকোন্ডা ফোর্টে। প্রায় এটা 400 বছরেরও পুরনো একটা ফোর্ট, সেটা আরও বেশি, প্রায় 886 বছরের উপরে। এটা প্রথম নির্মাণ হয়েছিল আপনার 1143 সালে প্রথম যখন নির্মাণ হয়েছিল, তখন সেটার সুন্দর একটা ইন্টারেস্টিং কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে আপনার একটা মেষ রাখাল ছিল, যে কিনা এই পাহাড়ের উপরে আইসা মেষ রাখতো। মেষ রাখার সময় একটা দেবমূর্তি খুঁজে পায়, আর সেই মূর্তি থেকে আপনার কাকাতিয়া রাজবংশীরা একটা মাটির ফোর্ট নির্মাণ করেন। তারপর এটাকে আপনার পুনর্নির্মাণ করেন। কুতুব শাহী সুলতান শাসনের দখলে চলে আসে, তখন এটাকে আপনার আবার পুনর্নির্মাণ করেন গ্রেনাইট পাথর দিয়ে। আর এটি আপনার এখন দেখতে পারতেছি কে আপনার তখনকার সময়ের একটা প্রতিরক্ষা সেনা ঘাঁটি হিসেবে নির্মাণ করেন, যেটা আপনার যাতে শত্রুরা সহজে অ্যাটাক না করতে পারে। তাই এটাকে আপনার অনেক উপরে বানানো হয়েছে পাহাড়ের মধ্যে। এটা প্রায় 7.5 কিলোমিটার এলাকা নিয়ে বিস্তৃত। যদিও তখনকার সময় এগুলায় আপনার কোনো ঘরবাড়ি ছিল না, এখন আপনার টুকটাক ঘরবাড়ি হয়ে গেছে, আর বেশিরভাগ জায়গায় আপনার দখল হয়ে গেছে। আগে এটা দখল কিছু ছিল না। আর এখন যেখানে দাঁড়াই আছি এটা হচ্ছে একবার টপে, তো বিল্ডিংয়ের উপরে। আসলে বিল্ডিংটা বুঝতে পারতেছি না এটা কি মসজিদ না কি নর্মাল গোলকোন্ডা ফোর্টের কি। প্রায় 1 কিলোমিটার আগে আমরা একটা গেট পাইছিলাম, যে গেটটার ভিতর দিয়ে এখন একটা রাস্তা নির্মাণ করা হয়েছে। আর এটি আপনার আগে এরকম ছিল না, যদিও এটা আপনার গোলকোন্ডা ফোর্টের যে আমরা সব থেকে বেশি সময়টা এই জায়গায় কাটাইছি। আর এখন হচ্ছে আমরা বেরিয়ে যাচ্ছি। গোলকোন্ডা ফোর্টকে যদি আপনি এক্সপ্লোর করতে চান তাহলে আসতে একটা দিন লাগবে। আমরা জাস্ট শুধু সূর্য উপরে উঠছি, আবার এখন আবার নেমে যেতেছি। আমরা এতটুকুই আজকে ঘুরছি, আর ফুল ঘোরা আমাদের পক্ষে সম্ভব না।